ঈশ্বর তার বাক্যের মাধ্যমে, মানে বাইবেলের বাক্যের মাধ্যমে আমাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলতে চান। বাইবেল ঈশ্বরের অনুপ্রেরণায় লেখা হয়েছে, আর সেই বাক্য থেকে ঈশ্বর আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে চান। দ্বিতীয় তিমোথীর 3:16 লেখা রয়েছে, পবিত্র শাস্ত্রের প্রত্যেকটি কথা ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং তার শিক্ষা, চেতনাদান, সংশোধন এবং সৎ জীবনে গড়ে ওঠার জন্য দরকারি। বাইবেলের বাক্য পবিত্র আত্মার অনুপ্রেরণার দ্বারা লেখা হয়েছে, আর এই বাক্য আমাদের ঈশ্বরের রাস্তায় চলার জন্য অনুপ্রেরণা দেয়, সাহায্য করে, শিক্ষা দান করে, আমাদের জীবনের সংশোধন দেয়, আমাদের সত্যের রাস্তায় চালায়। আমাদের লাগাতার ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় কাটাতে হবে, ঈশ্বরের বাক্য পড়তে হবে, আর সেখান থেকে ঈশ্বরের ইচ্ছা আমাদের জানতে হবে। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদের সঙ্গে রেগুলারলি লাগাতার কথা বলতে চান, যাতে তিনি আমাদেরকে তার রাস্তায় চালিত করতে পারেন, তার সঙ্গে চলতে সাহায্য করতে পারেন। ঈশ্বরের বাক্য আমাদের জীবনের যে ভুল আন্ডারস্ট্যান্ডিংগুলো রয়েছে, আমাদের যে ভুল বিশ্বাস রয়েছে, সেখান থেকে আমাদের জীবনকে সংশোধন করতেও সাহায্য করেন। আমরা যখন প্রভু যিশুর বিশ্বাসে চলতে শুরু করি, তখনও আমাদের জীবনে অনেক সংশোধনের প্রয়োজন হয়, আমাদের মনের পুনর্নবীকরণের প্রয়োজন হয়। সেজন্য ঈশ্বরের বাক্য খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বরের বাক্য আর ঈশ্বরের আত্মা আমাদের সাহায্য করে লাগাতার আমাদের জীবনকে সংশোধন করতে, আমাদের মনকে পুনর্নবীকরণ করতে, যাতে আমরা ঈশ্বরের ইচ্ছা আরো ভালোভাবে জানতে পারি, আর ঈশ্বরের রাস্তায় আমরা আরো ভালোভাবে চলতে পারি। ঈশ্বরের বাক্যের মানে বুঝতে পবিত্র আত্মা আমাদের সাহায্য করে। পবিত্র আত্মা আমাদের ঈশ্বরের বাক্যের গভীরে নিয়ে গিয়ে তার মানে বোঝায়, যাতে আমরা ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে কি সেগুলো আমরা বুঝতে পারি, আর আমাদের জীবনকে সংশোধন করি, আর ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমরা চলতে পারি। মথির 4:4 প্রভু যিশু বলছেন, মানুষ কেবল রুটি খেয়ে বাঁচে না, ঈশ্বরের মুখের প্রতিটি কথাতেই সে বাঁচে। মানে প্রভু যিশু বলছেন, আমরা যেগুলো খাবার খাই শরীরের পুষ্টির জন্য, সেগুলো দিয়েই আমরা শুধু বাঁচি না, আমরা যেন ঈশ্বরের কাছ থেকে রেগুলারলি, ঈশ্বরের কাছ থেকে লাগাতার শুনি, তাহলেই আমরা বাঁচবো। বাঁচা মানে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, কাজকর্ম করছি, খাওয়া দাওয়া করছি, সেটাই বাঁচা নয়। বাঁচা মানে ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক রেখে জীবন চলার কথা বলছে। আমরা ঈশ্বরকে না জেনেও বাঁচতে পারি। এই জগতে অনেক লোক এরকম ভাবে জীবন কাটাচ্ছে, কিন্তু তারা কি সত্যি জীবিত? তাদের জীবনের সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। এখানে প্রভু যিশু বলছেন, আমরা যদি ঈশ্বরের কাছ থেকে না শুনি, ঈশ্বরের মুখের কথা যদি না শুনি, তাহলে আমরা বাঁচতে পারি না। আমরা শুধু খাবার খেয়েই বাঁচি না। আপনি খাবার খেয়ে আপনার শরীরে পুষ্টি যোগাতে পারেন, কিন্তু আপনার যদি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক না থাকে, তাহলে আপনি বাঁচতে পারেন না। ঈশ্বরের বাক্যের মাধ্যমে আমরা ঈশ্বরের কাছ থেকে শুনি, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি হয়, আর ঈশ্বরের সঙ্গে আমরা চলতে পারি। আমরা যদি ঈশ্বরের কাছ থেকে লাগাতার না শুনি, তাহলে আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রেখে আমরা চলতে পারি না। প্রভু যিশু বলছেন, যেমন আমরা রুটি খাই বা ভাত খাই, যেমন আমরা খাবার খাই শরীরের পুষ্টির জন্য, সেরকম ঈশ্বরের বাক্যকে আমাদের লাগাতার গ্রহণ করতে হবে, যাতে আমরা বাঁচি, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক থাকে, ঈশ্বরের কথা শুনি, ঈশ্বরকে অনুসরণ করতে পারি। আমাদের প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য পড়া উচিত, আর সেখান থেকে ঈশ্বরের কাছ থেকে শোনার অভ্যাস রাখা উচিত। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেন। ঈশ্বর আপনাকে সংশোধন করতে, আপনাকে আত্মিকভাবে বাড়াতে, আপনাকে সাহায্য করতে, আপনাকে চালিত করবে সঠিক দিকে তার বাক্যের মাধ্যমে। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আপনার সঙ্গে কথা বলতে চান, কিন্তু আপনি কি তৈরি আছেন তার বাক্য থেকে, ঈশ্বরের কাছ থেকে শোনার জন্য? আপনি হয়তো ভাবছেন, ঈশ্বর তো আমার সঙ্গে কথা বলছে না, অনেক সময় হয়ে গেল আমি ঈশ্বরের কাছ থেকে কিছু শুনতে পাচ্ছি না। কিন্তু ভেবে দেখুন, হয়তো আপনি ঈশ্বরের বাক্য নিয়মিত পড়াও বন্ধ করে দিয়েছেন, ঈশ্বরের বাক্যের সঙ্গে আপনি সময় কাটাচ্ছেন না। আপনার বাইবেল যদি বন্ধ থাকে, তাহলে ঈশ্বরের কাছ থেকে কেমনভাবে শুনবেন? ঈশ্বর তার ইচ্ছা তার বাক্যে তিনি উল্লেখ করেছেন।
তিনি আপনার সঙ্গে কথা বলতে চান বাইবেলের বাক্যের মাধ্যমে। কিন্তু আপনার বাইবেল যদি বন্ধ থাকে তাহলে কেমনভাবে আপনি ঈশ্বরের কাছ থেকে শুনতে পাবেন? সেই জন্যে নিয়মিত ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় কাটানোর প্রয়োজন আছে। আপনি যখন ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় কাটাবেন, ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন।